তোমার গুনাহ যত হইতে পারে, যত বেশি গুনাহ তুমি করতে পারো, আমি আল্লাহ এক নিমেষের ভিতরে তোমার সব গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারি। এ কারণেই কখনো আমার রহমতের উপরে নিরাশ হবে না। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কখনোই আমার রহমত থেকে তোমরা কি হবে না, নৈরাশ। আমরা যারা এখানে আসি বসছি, এমন কোন ব্যক্তি আছেন যে বলতে পারবেন আমার জীবনের কোনো গুনাহ নাই? পারবেন? বলতে পারবেন? কথা কন না কেন? পারবেন বলতে আমার জীবনের কোনো গুনাহ নাই, আমার দ্বারা কখনোই গুনাহ হয় নাই, আমি গুনাহ করি নাই। আপনি যদি গুনাহ নাই করতেন তাইলে ওই লা ইয়াসুন আল্লাহ, আল্লাহর ফেরেশতাদের কাতারের ভিতরে কি করতেন? পড়ে যাইতেন। মানুষের দ্বারা গুনাহ হবে, কারণ আল্লাহ পাক আমাদেরকে গুনাহ করার ফিতরত দিয়া দুনিয়াতে পাঠাইছে। এই গুনাহ মানুষের জিন্দেগিতে, গুনাহ এটা হলো একটা আগুন। এটা কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, গুনাহ এটা কি? আগুন, সংক্রমণাত্মক আগুন। এই গুনার আগুন যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে থাকে, তাইলে ওই ব্যক্তিটা গুনার আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা কেমন আগুন? যেই আগুন দুনিয়ার কোনো আগুন পানি দিয়ে নিভানো সম্ভব। যেমন মনে করেন কারোর ঘরের ভিতরে আগুন লাগছে, কারোর বাড়িতে আগুন লাগছে, অথবা কারোর মিল ফ্যাক্টরিতে আগুন লেগেছে, কারোর ঘরের ভিতরে যদি আগুন লাগে তাইলে সে ওই আগুনটা নিভানোর জন্য ফায়ার সার্ভিসের খবর দেয়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মহল্লার মানুষগুলি সবাই গিয়ে ওই আগুনটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এমনকি যার বাড়িতে আগুন লেগেছে সেও সাধ্যমতো বালতি নিয়ে দৌড়াদৌড়ি করে আগুন নিভাইবার জন্য। কারোর বাড়িতে যদি আগুন লাগে আর ওই আগুনটা যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাইলে এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, পুরা মহল্লা পুড়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আগুন যেমন বাড়িতে লাগলে বাড়ি পুড়ে, মহল্লা পুড়ে, আমার আপনার অন্তরের ভিতরে গুনাহ নামক যে আগুনটা আছে, ছোট গুনাহগুলি হলো আগুনের ছোট অগ্নিস্ফুলিঙ্গ, আর বড় গুনাহগুলি হলো আগুনের বড় অগ্নিস্ফুলিঙ্গ, কিন্তু দুটোটাই হলো আগুন। কোন ব্যক্তির ভিতরে যদি গুনাহের আগুন থাকে তাইলে ওই ব্যক্তি পড়বে, ওই ব্যক্তির কারণে আরেক ব্যক্তি পড়বে, সমাজ পড়বে, পুরা রাষ্ট্র পড়বে। বাড়িতে আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসের প্রয়োজন হয়, বাড়িতে আগুন লাগলে যেমন পাড়া প্রতিবেশীর সাহায্যের প্রয়োজন হয়, বাড়িতে আগুন লাগলে নিজেও যেমন বালতি নিয়ে দৌড়াদৌড়ি করে, ঠিক তেমনি মানুষের ভিতরেও একটা গুনাহের আগুন আছে। ওই গুনাহের আগুন নিভানোর জন্য মহল্লার মানুষকে ডাকার প্রয়োজন নাই, ওই গুনাহের আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসে ডাকার দরকার নাই, ওই গুনাহের আগুন নিভানোর জন্য নিজের বালতি নিয়ে দৌড়ানোর দরকার নাই। আল্লাহর রাসূল বলেন, ওই গুনাহের আগুন নিভানোর জন্য আমার আপনার চোখের কতরা কতরা এক ফোঁটা পানি যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আগুনে পানি দিলে নিভে যায়, কিন্তু গুনাহের আগুন ওইটা পানি দিয়া নিভে না। ওইটা নিভানোর জন্য একটা আগুন আছে,
ওইটা নিভানোর জন্য একটা পানি আছে যেটা আমার আপনার চোখ থেকে বাহির হয়। চোখের এক ফোঁটা অশ্রু যদি ওই গুনাহের উপরে অনুতপ্ত অনুশোচিত লজ্জিত হইয়া যদি কেউ চোখের এক ফোঁটা পানি ছাড়তে পারে জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা ওই বান্দার সব গুনাহগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে জোরে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? খালি আছে। কত গুনাহ আছে যদি চক্ষুটা বন্ধ করে বালিশের সাথে যদি লাগায় একটু চিন্তা করেন। কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে। মানুষের মাল আত্মসাৎ করেছেন, জেনার গুনাহ আছে, ব্যভিচারের গুনাহ আছে, শত সহস্র গুনাহে জর্জরিত আমরা। এই হাজারো গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে তওবার নিয়তে একবার যদি আপনি দোয়ার হাত তুলে যদি আল্লাহকে বলতে পারেন, ওগো আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি আজকে এই গুনার উপরে তওবা করতেছি, আর কখনো আমি গুনাহ করব না। হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন এই দুনিয়াকে বানাইলেন, আসমান জমিন আল্লাহ তাআলা যখন বানাইলেন, তখন জমিনটা টলমটল করতেছিল। জমিনটা কি? হালে দুলে নড়াচড়া। আল্লাহ তাআলা জমিনের হালাদোলা বন্ধ করার জন্য, জমিনকে স্থির করার জন্য আল্লাহ তাআলা পাহাড় গেড়ে দিলেন। কি করলেন? পাহাড় গাড়ছেন। পাহাড় যখন জমিনের উপরে পেরেক হিসাবে আল্লাহ তাআলা মারছেন, তো জমিন স্থির হয়ে গেছে। এইবারে ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, এই যে জমিনটা টলমটল করতেছিল, এই জমিনকে স্থির করার জন্য আপনি পাহাড়টাকে পেরেক হিসাবে গাড়লেন। এই পাহাড়ের এত শক্তি, ওগো আল্লাহ, এই পাহাড়ের চাইতে শক্তিশালী আর কোন বস্তু কি আপনি সৃষ্টি করছেন? আল্লাহ ডাক দেয়া বলে, হ, আমি সৃষ্টি করছি। বলতেছেন, এই পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তুর নাম হলো লোহা। এই পাহাড়ের চাইতে শত সহস্র শক্তি বেশি হলো লোহার। ফেরেশতারা আবার ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আপনি যে লোহা বানাইলেন, লোহা সৃষ্টি করলেন, লোহার চাইতে শক্তিশালী আর কোন বস্তু কি আপনার আছে? আল্লাহ বলে, হ, আছে। লোহার চাইতে শক্তিশালী বস্তুর নাম হলো আগুন। দেখেন না, লোহা যতই শক্তিশালী হোক, যতই কড়া লোহা হোক, যতই পাকা লোহা হোক না কেন, আগুনের ভিতরে যখন ঢোকানো হয় তখন ওই আগুন লোহাকে গলিয়ে ফেলে। কি করে? গলায় দেয়। ফেরেশতারা আল্লাহরে ডাক দেয়া বলেন, লোহা এত শক্তিশালী, এই লোহা যখন আগুনের ভিতরে ঢোকানো হয় তো আগুনের শক্তিতে লোহা গলে যায়। আবার ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহ, এই আগুনের চাইতে আর কোন শক্তিশালী বস্তু কি আপনি বানাইছেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হ, এই আগুনের চাইতে আরো শক্তিশালী বস্তু আছে, যেটা আমি আমার বান্দাদেরকে, আদম সন্তানদেরকে দিয়েছি। ওইটা হলো এমন একটা দান, বান্দা যখন দান করে, এমন দান করে আল্লাহর রাস্তায়, যে তার ডান হাতে কি দান করছে তার বাম হাত জানে না। তার ওই দানটা হলো এইরকম শত সহস্র লোহা, পানি, পাহাড়, আগুনের চাইতে বেশি শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আরো একটি জিনিস আছে যেটা, সেটা হলো আদম সন্তানের এই যে চোখের পানি খুব বেশি বের হয়। কেউ যখন দোয়ার ভিতরে আল্লাহর কাছে দোয়া করে, তখন কি চোখের পানি কি খুব বেশি বের হয়? কথা বলেন, কত কম? 1 ফোঁটা, 2 ফোঁটা, এর বেশি তো আর কি হয় না, বের হয় না। আল্লাহ রাসূল বলতেছেন,
আদম সন্তানের ওই দান যেটা তার ডান হাতে করে বাম হাতে জানে না। আর আরেকটা জিনিস আছে, সেইটা হলো আদম সন্তানের চোখের পানি। আসমান, জমিন, পাহাড়, আগুন, লোহা সবচাইতে শক্তিশালী হলো চোখের পানি। সবচাইতে কি? চোখের পানি শক্তিশালী। এই জন্যই আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে আমাদেরকে শিখাই দিয়েছেন, কারণ আমার যেই বান্দা আমি দুনিয়াতে পাঠাইছি তাদের গুনাহ হবেই। গুনাহ কি হবেই। তাফসিরে কাবিরের মধ্যে ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমরা তো নগণ্য আল্লাহর বান্দা, কিন্তু যারা নবী ছিল, নবীরা তো মাসুম, তাদের কোনো গুনাহ ছিল না। কি ছিল না? তাদের কোনো গুনাহ ছিল না, তারা নিষ্পাপ। এরপরেও যদি আপনি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর ইতিহাস দেখেন, তাহলে প্রত্যেকটা নবীর জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত শুধু চোখের পানি। আর তারা কেন কাঁদছেন? তাদের তো কোনো গুনাহ ছিল না। কেন এত কান্না করছেন? ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন যে নবীরা এত বেশি ক্রন্দন করছেন, সমগ্র মানুষের কান্না যদি একত্রিত করা হয়, আর যদি হযরত দাউদ আলাইহিস সালামের কান্না একত্রিত করা হয়, সারা দুনিয়ার মানুষের কান্নার চাইতে হযরত দাউদ আলাইহিস সালামের কান্না বেশি হবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার বলতেছেন, সারা দুনিয়ার মানুষ যে পরিমাণ ক্রন্দন করেছেন, আর হযরত দাউদ আলাইহিস সালাম যেই পরিমাণ ক্রন্দন করেছেন, এই উভয়ের কান্নাকে যদি একত্রিত করা হয়, আর যদি এইটা হযরত নূহ আলাইহিস সালামের কান্নার সম্মুখে রাখা হয়, তাইলে সারা দুনিয়ার মানুষ আর দাউদ আলাইহিস সালামের কান্নার চাইতে হযরতে নূহ আলাইহিস সালামের কান্না বেশি হবে। সারা দুনিয়ার মানুষ আর দাউদ আলাইহিস সালাম আর হযরতে নূহ আলাইহিস সালাম, এই সবার কান্নাগুলিকে যদি একত্রিত করা হয়, আর এই কান্নাগুলিকে যদি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের সামনে একত্রিত করা হয়, তাহলে সকলের কান্নার চাইতে হযরতে আদম আলাইহিস সালামের কান্না বেশি হবে। তাহলে নবীদের জিন্দেগিতে এত কান্না, এত কান্না, চোখের পানি দিয়া আল্লাহকে যত খুশি করা যায়, অন্য কোনো জিনিস দিয়ে আল্লাহকে তত খুশি করা যায় না। আল্লাহ তাআলা তো সব কিছুর উপর ক্ষমতা রাখেন। সব কিছুর উপর কি রাখেন? ক্ষমতা রাখেন। দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা আছে বলেন? দুনিয়ার মানুষের যদি ক্ষমতা থাকতো, তাহলে ক্ষমতা থুইয়া মানুষ পালায় যাইতে বাধ্য হইতো। কারণ ক্ষমতার মালিক কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলতে হবে, ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। কাদেরে কুদরতদারি, কাদেরে কুদরতদারি, হরচে খাহি আকুনি, মুর্দারা বে জান বখশি, জিন্দারা বে জাকুনি। সব কিছুর উপর কাদেরে মতলব হলেন আল্লাহ। আল্লাহ তাআলা হলেন সব কিছুর উপর ক্ষমতা রাখনে ওয়ালা। আমি আপনি যত গুনাহ করি, আমার আপনার গুনাহ মাফ করনে ওয়ালাকে জোরে আওয়াজ দিয়ে বলেন। কিন্তু যদি গুনার উপর অটল অবিচল থাকি, তাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন? করবেন। আর দুই ধরনের গুনাহ এমন আছে যেটা আল্লাহ কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। একটা হলো হকুল ইবাদ, একটা কি? বান্দার হক, বান্দা হয়ে বান্দার হক নষ্ট করা। এই গুনাহ আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না।
আর আরেকটা হলো শিরকের গুনাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক এইটা হলো মারাত্মক রকমের অনেক বড় একটা জুলুম, অনেক বড় কি। এজন্য কবি বলতেছেন কাদেরে কুদরত দারি হর সে খাহি আকুনি মুর্দারা বে জান বখশি জিন্দারা বে জাকুনি। আল্লাহ তাআলা চাইলে মৃত মানুষকেও জিন্দা বানাইতে পারেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাধর, কাদেরে মুতলক। আমাকে আপনাকে যেমন খাওয়াই, ওই জঙ্গলের হায়াওয়ান জানোয়ার যারা আছে, পশু পাখি কীট পতঙ্গ যারা আছে, তাদেরকেও আল্লাহ তাআলা কি করেন? খাওয়ান। আমার আপনার আরজু, আমার আপনার কথা যেমন আল্লাহ তাআলা শুনেন, হায়াওয়ান জানোয়ার কীট পতঙ্গ যারা আছে তাদের কথা, তাদের আরজু আল্লাহ তাআলা ওই পরিমাণ শুনেন। কারণ আমার আল্লাহ তাআলা হলো সামিউম বাসীর। আমি আপনি যদি কথা বলি, বাংলাতে বলি না ইংলিশে বলি? জোরে বলেন। আমি আপনি বাংলাতে বলি, ইউরোপ আমেরিকায় ইংলিশে বলে, পাকিস্তান ইন্ডিয়াতে হিন্দিতে বলে, চায়নারা চায়নাতে বলে। যত ভাষা আছে, যত দেশ আছে, যত মানুষ আছে, সগুলার ভাষা আল্লাহ একসাথে একভাবে শুনেন। সুবহানাল্লাহ। তিনিই হলেন কাদেরে মুতলাক। সব কিছু শুননেওয়ালা, সব কিছু করনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। এই জন্য আমার আপনার গুনাহ হয়ে গেলে এই গুনাহটাও ক্ষমা করবে কে? জুড়ে বলেন আল্লাহ তাআলা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন লোক ছিলেন, মুসলিম শরীফের হাদিস। এই লোকটা তার জিন্দেগিতে 99 জন মানুষকে হত্যা করছে। কতজন মানুষকে? একটু কথা বলেন, কতজন মানুষকে? আপনারা কি ঘুমাইতেছেন নাকি? ভালো লাগে না খারাপ লাগে? একটু দুনো হাত উপরের দিকে ওঠান তো দেখি, তো দেখি আঙ্গুলগুলো খুলে দেন, একটু নাড়াচাড়া দেন, তো নাড়াচাড়া দেন। বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। ঘুম ছুটছে, ঘুম ছুটছে। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই লোকটা 99টা খুন করছে, হত্যা করছে। কতটা? 99টা হত্যা করার পরে তার ভিতরে অনুশোচনা হয়েছে, হায়রে কি করলাম আমি আমার জিন্দেগিতে, 99টা মানুষ হত্যা করলাম। আল্লাহ তাআলার কাছে যদি আমাকে এই হত্যাকাণ্ডের জবাবদিহিতা করতে হয়, তাহলে আমি তো ফাঁসে যাব। এই যে অনুশোচনা, কি অনুশোচনার আগুন তার ভিতরে দাউ দাউ করে কি জ্বলতেছে। লোকটি এবার চিন্তা করতেছে, হায়রে সারা জিন্দেগিতে 99টা মানুষ আমি হত্যা করলাম, এখন যদি আমি এই 99টা খুনের দায়ী হয়ে যদি আমি কবরে যাই, তাইলে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। লোকটি এবার এলাকার ভিতরে বিভিন্ন জ্ঞানী গুণী মানুষদেরকে ধরা শুরু করছে। একজনের কাছে গিয়ে বলতেছে, ও ভাই, আমি 99টা খুন করেছি, আমি যদি আল্লাহর কাছে তওবা করি, তাইলে কি আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন, আমাকে মাফ করবেন? লোকটি বলতেছে, আপনি এই বিষয়টা জানতে পারবেন অমুক জায়গায় একজন পাদ্রী আছে, তার কাছে গিয়ে আপনার এই সমস্যার কথাটা বলেন, সে হয়তোবা আপনাকে তওবার একটা রাস্তা বলে দিবে। লোকটি এবার পাদ্রীকে তালাশ করতে করতে তার কাছে চলে গেছে। যাওয়ার পরে পাদ্রীকে বলতেছে, আমি আমার জিন্দেগিতে 99টা মানুষকে হত্যা করেছি, খুন করেছি। এখন আমি জানতে চাইতেছি, এই 99টা খুন থেকে আমি কেমনে
আল্লাহর কাছে তওবা করতে পারি আর আল্লাহ তাআলা আমার এই তওবা ক্ষমা করবেন কিনা, গ্রহণ করবেন কিনা। পাদ্রী ডাক দেয় বলে, সর্বনাশ, একটা নয় দুইটা নয়, 99টা খুন করেছো। এই খুনের দায়ী মানুষ তুমি। তুমি যদি আল্লাহর কাছে তওবা করো তো আল্লাহ তোমার এই তওবা কি করবে না, গ্রহণ করবে না, তোমার তওবা কবুল করবে না। যখন এই কথা বলছে, এমনিই তো রাগীত মানুষ, আবার যখন বলছে তওবা কবুল হবে না, তখন তার মাথা আরো গরম। এখন পাদ্রীরাও কি করছে, সেঞ্চুরি মেরে দিছে। পাদ্রীরাও কি করছে, হত্যা করছে। কিন্তু হত্যা করলে কি হবে, তার ভিতরে গুনাহের আগুন জ্বলতেছে। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাইয়াতুকা সাআতকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বলছে, মুমিন তো ওই ব্যক্তি যার ভিতরে গুনাহ আছে, ওই গুনাহের আগুন তার ভিতরে জ্বলবে আর সে অনুশোচিত হবে, লজ্জিত হবে। মুমিনের মাপকাঠি আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন। মুমিন বান্দা যখন কোনো ভালো কাজ করবে তো তার ভিতরে আনন্দ আনন্দ লাগবে। এই যে আপনারা কিছুক্ষণ আগে দ্বিতীয় বক্তা যে আপনাদের কাছ থেকে কালেকশন করলো, দান করলেন, দানের ভিতরে আনন্দ আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, মজা আছে না নাই? এই যে দান করলেন, যতটুকুন করছেন ভিতরে কিন্তু একটা প্রফুল্ল ভাব আছে, মজা আছে। এই যে আপনার ভিতরে একটা প্রশান্তি পাইতেছেন, শান্তি পাইতেছেন, তার মানে আপনার ভিতরে ঈমানের আলো জ্বলতেছে। ঈমানের আলো কি ভিতরে জ্বলে, এই কারণেই আপনি মজা পাইতেছেন। 2 নম্বর হলো, মুমিন বান্দা যখনই কোনো অন্যায় করবে, অপরাধ করবে, অপরাধ অন্যায় করার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা যন্ত্রণা হবে, হায়রে কাজটা মনে হয় করা ঠিক হয় নাই। কি হয় নাই? কাজটা মনে হয় করা ঠিক হয় নাই, কাজটা না করলেও পারতাম, এই কাজটা একেবারে অন্যায় হয়ে গেছে। এই যে ভিতরে বারবার আপনাকে একটা মানুষ বলতেছে কাজটা ঠিক করস নাই, কাজটা অন্যায় হয়েছে, এই অনুশোচনা বিবেক আপনার ভিতরে বারবার নাড়া দিতেছে, মানে আপনার ভিতরে ঈমান বাকি আছে। কি আছে? ঈমান বাকি আছে। যখনই গুনাহ হবে তখনই ভিতরে কি হবে, জ্বালাও পোড়াও হবে। লোকটি এবার পাদ্রীকে হত্যা করছে, কিন্তু তার ভিতরে গুনাহ কি, গুনার আগুন জ্বলে। এবার সে খুঁজতেছে কোথায় যাবে, কার কাছে তওবার জন্য, কার কাছে গিয়ে তওবা করবে। চলে গেছে এক মসজিদের ইমামের কাছে। ইমাম বলতেছে, অমুক জায়গায় একজন বড় মাপের আলেম আছে, তার কাছে যাও, সে হয়তো তোমাকে তওবার কোনো রাস্তা বলে দিবে। লোকটি খুঁজতে খুঁজতে ওই আলেমের দরবারে চলে গেছেন। যাওয়ার পরে আলেমকে যখন বলছে, আমি 100টা মার্ডারের মামলা আমার মাথার উপর নিয়ে আমি ঘুরতেছি, আমি আপনার কাছে আসছি, তওবা করব, তওবার কোনো দরজা খোলা আছে নাকি, আপনি আমাকে একটু বলে দেন। লোকটি বলতেছে, হ্যাঁ অবশ্যই তওবার দরজা খোলা আছে, তুমি আল্লাহর কাছে তওবা করবে, আর অমুক জায়গায় একটা জঙ্গলার ভিতরে কিছু আল্লাহর গোলামেরা আছে, কিছু বান্দা আছে যারা ইবাদত বন্দেগী করে, তাদের সাথে যাইয়া তুমি ইবাদতের ভিতরে শামিল হয়ে যাইবা, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিবে। লোকটি এখন এই আলেমের দরবার থেকে ওই ইবাদতশালার দিকে রওনা হয়েছে, কিন্তু আল্লাহর নিজাম প্রতিমধ্যেই তার কাছে মালাকুল মাউত চলে আসছে। মালাকুল মাউত এসে তার জানটা কবজ করে নিয়ে গেছে। এখন 2 দল ফেরেশতা আসছে তার লাশ নেওয়ার জন্য। কয় দল ফেরেশতা? একটা হলো রহমতের ফেরেশতা, আর একটা হলো আযাবের ফেরেশতা। যা ঘটছে সবকিছু জানেন কে? জুড়ে বলেন। ফেরেশতারা কি জানেন? ফেরেশতারা তো জানে না। ফেরেশতারা জানে যারা বদির আমল লেখে তারা বদ লেখছে, আর এইদিকে তওবা কবুল হয়ে গেছে যারা রহমতের ফেরেশতা, তারা জানে তার তওবা কি হয়েছে, কবুল হয়ে গেছে। এখন ফেরেশতারা 2 দিকে তারে নিয়ে টানা হাসরা শুরু করে দিয়েছে। আযাবের ফেরেশতা বলে, সে তো বদকার, সে তো 100 মানুষ খুন করছে, তারে আমরা নিতে আসছি, আমরা নিয়ে যাব।
আর রহমতের ফেরেশতা বলে না, সে তো তওবা করছে, তার তওবা আল্লাহ কবুল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় পক্ষ হিসাবে আরেকজন ফেরেশতাকে পাঠাইছেন। আরেকজন ফেরেশতা কি করছেন? পাঠাইছেন। ফেরেশতা আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান জারি করে বলে দিয়েছেন যে তোমরা এই লোকটা যেখানে আছে এখান থেকে তার সে যেই জায়গা থেকে তওবার নিয়তে বাহির হইছে ওই জায়গা আর সে যেখানে ইবাদতের জন্য যাবে ওই জায়গার জমিনটুকু তোমরা মাফ করো। ওই জায়গার জমিনটুকু কি করো? মাফ করো। যেই দিকে যদি তার ইবাদত গাহের জমিনটা যদি সংকুচিত হয়, অল্প হয়, তাহলে তাকে রহমতের ফেরেশতা নিয়ে যাবে। আর যদি সে যেখান থেকে তওবার নিয়তে বাহির হয়েছে অর্থাৎ ওই পাদ্রীর পাঠশালা থেকে এইটা যদি কাছে হয়, সংকুচিত হয়, তাহলে আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। ঘটনাক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও ওই ইবাদতশালাটা দূরবর্তী ছিল, কিন্তু আল্লাহ তাআলা জমিনকে হুকুম করেছেন এই জমিন তুমি আমার বান্দার দিকে সংকুচিত হয়ে যাও। আল্লাহর হুকুমে জমিনকে সংকুচিত করা হয়েছে। যখন জমিন মাপ করা হয়েছে তখন ওই ইবাদতশালার দিকে তার দেহটা আধা হাত আগিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার তওবা কি করছেন? কবুল করছেন। এজন্য আমার ভাইরা, তওবা ছাড়া আমাদের জিন্দেগিতে আমরা কেউ কোনোদিন বলতে পারবো না যে আমার কোনো গুনাহ নাই আর আমি গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে কবরে যাব। এটা আমরা কেউ বলতে পারবো না। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার আমার রহমত থেকে তোমরা কখনোই নিরাশ হবে না। কখনোই কি হবে না? নিরাশ হবে না। যদি আমরা নিরাশ হয়ে যাই তাহলে আল্লাহর রহমতের উপরে আমরা কি ফেললাম? আস্থা হারিয়ে ফেললাম। একজন মানুষ 90 বছর মনে করেন দুনিয়াতে বাঁচছে। কত বছর? 90 বছর অথবা 70 বছর অথবা 60 বছর। এই 70 বছর 60 বছর বয়সে তার জিন্দেগিতে কোনো ইবাদত বন্দেগী নাই। কোনো কি নাই? ইবাদত বন্দেগী নাই। আল্লাহ তাআলা তওবার একটা নির্দিষ্ট সীমাও দিয়ে দিয়েছেন। তওবার একটা কি করছেন? নির্দিষ্ট সীমা দিয়ে দিয়েছেন। আর সেটা হলো যে মানুষের যখন মৃত্যুর আলামত যখন শুরু হয়ে যায়, হাদিসের পরিভাষায় যেটাকে গরগির বলে, কি বলে? গরগির বলে। যখন মৃত্যুর আলামত শুরু হয়ে যায় ওই সময় তওবা করলে তওবা কবুল হবে না। এর আগে তার বয়স যতই হোক, সে জিন্দেগিতে যতই গুনাহ করুক, যতই নাফরমানি করুক, যদি আল্লাহর কাছে একবার সে তার দোয়াকে কবুল করাইতে পারে তাহলে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। 90 বছর বয়স, বৃদ্ধ হয়ে গেছে। এখন তারে তার সন্তানেও দেখে না, বিবি বাল বাচ্চাও দেখে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তারাও দেখে না। সবাই তারে এখন পর করে দিছে। কি করে দিছে? সবাই পর করে দিছে। এখন এই বৃদ্ধটা নিরুপায় হইয়া সর্বশেষ আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়েছে। শরীরে শক্তি নাই, কোমর বাঁকা হয়ে গেছে, চোখের দুর্বলতা কাজ করে, কানে শুনে না, নিজের শরীরটাকে সে নিজে কি করতে পারে না, ঠিক রাখতে পারে না। নড়বড়ে শরীর নিয়ে যখন এই বান্দাটা ঠুক 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 করে মসজিদের দিকে আগায়া যায়, আর মসজিদে গিয়া যখন 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলে, আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আমি গুনাহে জর্জরিত, ওগো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বান্দাটা এই কথা বলতে দেরি, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এত এত বেশি, এত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমার বড় শখ, আমার বড় ইচ্ছা, আমার উম্মতের ভিতরে সব চাইতে গুনাহগার বান্দাকে আমি একটু দেখতে চাই। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি আল্লাহর সাথে কি বলতেন? কথা বলতেন। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ আমার দিলের একটা তামান্না আছে, আমার উম্মতের ভিতরে সবচাইতে গুনাহগারকে আমি তার একটু দেখবার চাই। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে
অমুক রাস্তায় তুমি দাঁড়ায়া থাকবা, ওই রাস্তাতে দেখবে সকালবেলায় একজন মানুষ পায়দল হেঁটে যাবে। সকাল সকাল যেই মানুষটা ওই রাস্তা অতিক্রম করবে সেই হলো তোমার উম্মতের ভিতরে সবচাইতে গুনাহগার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলায় ওই রাস্তায় গিয়ে দাঁড়ায় আছে। দেখে যখন ভোরের আলো ছড়িয়ে পড়েছে, যখন ফর্সা হয়ে গেছে, এমন মুহূর্তে একজন মানুষ আসতেছে যার কোলে ছোট্ট একটা বাচ্চা আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে দেইখা বুঝা ফেলছে যে সে আমার উম্মতের ভিতরে সবচাইতে গুনাহগার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহরে বলতেছে, ওগো আল্লাহ, আপনি আমার উম্মতের ভিতরে সবচাইতে গুনাহগার বান্দা দেখাইলেন, এইবার আমার ইচ্ছা হলো আমার উম্মতের ভিতরে সবচাইতে নেককার বান্দাকে আমি এইটাও কি দেখতে চাই। খুব ভালো করে বুঝেন, আমার উম্মতের ভিতরে গুনাহগার বান্দা দেখাইলেন, এখন আমি আমার উম্মতের ভিতরে সবচাইতে নেককার বান্দা দেখব, এইটাও আপনি আমারে দেখান। আল্লাহ তাআলা মুসারে ডাক দেয়া বলতেছে, মুসা, তুমি যেই রাস্তাতে দাঁড়িয়ে আছো তোমার পিছনে আরো একটি রাস্তা আছে, তাকায়া দেখো। যখন সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাবে, সূর্য যখন ডুবে যাবে, ওই সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে ওই রাস্তা দিয়ে আরো একজন ব্যক্তি অতিক্রম করবে। যেই ব্যক্তিটা সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে অতিক্রম করবে সেই হলো তোমার উম্মতের ভিতরে সবচাইতে নেককার বান্দা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌতূহল নিয়ে সন্ধ্যার আগে আগে রাস্তায় গিয়ে কি দাঁড়ায় আছে। কিন্তু আজব একটা জিনিস হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, সকালবেলায় যেই লোকটা সর্বপ্রথম সকালবেলায় রাস্তা অতিক্রম করেছিলেন ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে, সন্ধ্যাবেলায় ওই একই ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে ওই রাস্তা অতিক্রম করতেছেন। কি করতেছেন? সন্ধ্যাবেলায় ওই একই ব্যক্তি, সকালে যেই ব্যক্তিটা সন্তান কোলে নিয়ে তার সামনের রাস্তা অতিক্রম করছেন, সন্ধ্যাবেলায় ওই ব্যক্তি তার পিছনে যে রাস্তা আল্লাহ বলছেন ওই রাস্তা দিয়ে ওই ব্যক্তি আবার কি অতিক্রম করতেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, আল্লাহকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, সকালবেলায় যেই লোকটার আমি দেখলাম আমার উম্মতের ভিতরে সবচাইতে গুনাহগার, সন্ধ্যাবেলায় আমি দেখি ওই লোকটাই আবার এই রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন। ওগো আল্লাহ, এই লোকটা কি আমার উম্মতের ভিতরে সবচাইতে নেককার আপনি বানাইলেন। যেই লোকটা সকালবেলায় ছিল আমার উম্মতের ভিতরে সবচাইতে গুনাহগার, ওই ব্যক্তিটা সামান্য কিছু সময়ের ব্যবধানে 12 ঘন্টার ব্যবধানের ভিতরে ওই লোকটারে আবার আপনি সবচাইতে নেককার বান্দা হিসাবে নাম তার খাতায় উঠিয়ে দিয়েছেন। আমি তো বুঝলাম না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, মুসা, ওই লোকটা যখন সকালবেলায় ওই রাস্তা অতিক্রম করতেছিল, ওই রাস্তার সাথে একটা বন আছে, একটা জংলা আছে। যখন সে ওই জংলার ভিতরে ঢুকেছে, ঢোকার পরে তার কুলের সন্তান তারে জিজ্ঞাসা করে, বাবা, এই যে জঙ্গলের ভিতরে আমরা ঢুকলাম, এই জঙ্গলটা কত বড়? বাবা ডাক দেয়া বলে, এই জঙ্গলটা অনেক বড়। জঙ্গলটা কি? অনেক বড়। কুলের সন্তান আবার বাবারে ডাক দেয়া বলে, বাবা, এই জঙ্গলের চাইতে বড় আর কোন বস্তু আছে? বাবাই ডাক দেয়া বলে, ওই যে সামনে সাগর দেখতেছো, ওই সাগরটা এই জঙ্গলের চাইতেও কি অনেক বড়। এরপরে সন্তান আবার ডাক দেয়া বলে, বাবা, এই সাগরের চাইতে বড় কিছু আছে? বাবাই ডাক দেয়া বলে, এই সাগরের চাইতে আসমান আরো বড়। আসমান কি আরো বড়? এইবারে সন্তান আবার ডাক দেয়া বলে, ওগো বাবা, এই আসমানের চাইতে আর কোনো বড় বস্তু আছে? বাবাই ডাক দেয়া বলে, সন্তান, এই আসমান জমিন, এই যে বন দেখলে, সাগর দেখলে, এর চাইতে শত সহস্র কোটি গুণ বড় হলো তোমার বাবার জিন্দেগির গুনাহ।
এর চাইতে বড় আমার জীবনের গুনাহ, আমি নগণ্য বান্দা, আমার জীবনের গুনাহ এর চাইতেও কি? সন্তান এবার ডাক দেয় বলে, বাবা তোমার জিন্দেগির গুনার চাইতে বড় কোন জিনিস আর আছে? বাবা ডাক দেয় বলে, বাবা এই যতগুলি জিনিস আমি তোমারে বললাম, জঙ্গল, এই যে সাগর, আসমান আমার গুনাহ, এগুলি যত বড়, এর চাইতে শত সহস্র কোটি গুণ বড় হলো আমার আল্লাহর রহমত। जो तू मेरा तो सब मेरा, ज़मी मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। जो तू मेरा तो सब मेरा, ज़मी मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যদি আমি আপনি আল্লাহকে আমার আপনার নিজের বানাইতে পারি, কার? নিজের। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরের ভিতর কি থাকে, তাইলেই আল্লাহ আমার আপনার নিজের হয়ে। এই জন্য কবি বলতেছেন, যদি আল্লাহকে আমার বানাইতে পারি তাহলে আসমান, জমিন, ফলক যা কিছু আছে সবগুলি আমার। জন্য বলেন সুবহানাল্লাহ, সবগুলি কি আমার। এজন্য আল্লাহকে আমার আপনার নিজের আপন বানাইতে হবে। দুনিয়ার অসাইল মাধ্যম যেগুলি আছে এগুলি আমার আপনার কি না? আপন না। আপনার সন্তানও আপনার আপন না, আপনার বিবি আপনার আপন না, মা বোনদের আপন স্বামী না, সন্তান না। কে আপনার আপন? যেদিন কেউ আপনাকে চিনবে না, কেউ পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন কেউ চিনবে না, সন্তান পরিচয় দিবে না মায়ের, মা পরিচয় দিবে না সন্তানের, বাবা পরিচয় দিবে না সন্তানের, সন্তান পরিচয় দিবে না বাবা। তাহলে কেউ আমাকে চিনবে না, কিন্তু আমরা তাদের মায়ায়, তাদের মহব্বতে, তাদের ভালোবাসায় পইড়া আমরা চিরস্থায়ী জিন্দেগি হারাইতেছি। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা দয়ালু। হাদিসের ভিতরে দুইজন ব্যক্তির কথা আসছে। আল্লাহ তাআলা দুইজন ব্যক্তির ব্যাপারে জাহান্নামের ফয়সালা করছেন। দুইজন ব্যক্তির ব্যাপারে কি করছেন? জাহান্নামের ফয়সালা করছেন। তো জাহান্নামের ফয়সালা করেছেন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, ইনতালিকু বিআবদাইনি ইলান নার, হে ফেরেশতারা তুমি আমার এই দুই বান্দাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। কি করো? জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা হুকুম করছেন। তো আল্লাহ তাআলার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে একজন জাহান্নামের দিকে দৌড় দিছেন। কি দিছেন? দৌড় দিছেন। আল্লাহর রহমত কত, আল্লাহর দয়া কত। তো জাহান্নামের দিকে যখন দৌড় দিছে, তো আল্লাহ তাআলা এটারে ডাক দিছে যে এই দৌড়ো কে। লোকটি ডাক দেয় বলে, ওগো আল্লাহ, দুনিয়াতে আপনি কত হুকুম করছেন, একটা হুকুমও আমি মানি নাই। দুনিয়াতে কত কাজ করতে নিষেধ করছেন, কিন্তু আমি ওই কাজগুলি করছি। কিন্তু আজকে আমারে একটা হুকুম করছেন আপনি, এই হুকুমটাও যদি আমি আজকে পালন না করি তাইলে কেমনে হয়? এই কারণেই আমি জাহান্নামের দিকে কি করছি? দৌড় দিছি। কমাস কম একটা হুকুম যে আমি আপনার পালন করছি, এইটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আল্লাহ তাআলা ডাক দেয় বলবে, বান্দা তুমি যেহেতু আমার হুকুম পালন করছো, আমি তোমার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি, সে বারবার জাহান্নামের দিকে যাইতেছে আর পিছনে পিছনে ফিরে তাকাইতেছে। জাহান্নামের দিকে যায় আর বারবার পিছনে পিছনে তাকায়। আল্লাহ তাআলা ডাক দেয় বলে, রে বান্দা তুমি বারবার কেন পিছনে ফিরে ফিরে তাকাইতেছো? বান্দাটা ডাক দেয় বলে, ওগো আল্লাহ,
দুনিয়াতে আপনি কালামুল্লাহ নাজিল করেছেন, কালামুল্লাহর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করেছেন। আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম। আজকে আমি চরম বিপদের ভিতরে পড়েছি, জাহান্নামের দিকে আমি যাইতেছি, কিন্তু আমি বারবার আপনার দিকে তাকাইতেছি, যদি আপনার রহম নামের একটু বরকত আমার উপরে পড়ে যায়। আমি বারবার তাকাইতেছি, কখন জানি আপনার রহমতের সাগরে জোশ লাগা যায়, আর আপনি আমারে ডাক দেয়া বলেন, এই বান্দা আমি তোমারে মাফ করে দিলাম। আর আপনি যে রহমান রহিম, আজকে যদি আমার এই বিপদের দিনে আপনার ওই রহমান রহিম নামটা যদি কোনো কাজে না আসে, তাইলে তো আমার জিন্দেগি বৃথা। এ কারণে আমি বারবার তাকাইতেছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, সাদাকতা ইয়া আবদি, এই আমার বান্দা তুমি সত্য কথা বলেছো, তুমি যে আমার রহমতের উপরে ভরসা করেছো, আশা রেখেছো, এ কারণে আমি তোমাকেও মাফ করে দিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবার ডাক দেয়া বলে, আমার এই দুই বান্দার ব্যাপারে আমি জান্নাতের ফয়সালা করলাম। ফেরেশতারা তাদেরকে কি করলেন? জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। এজন্য আমার ভাইরা, জিন্দেগিতে গুনাহ হলে আল্লাহর রহমত থেকে কখনো কি হবেন না? নৈরাশ হবেন। যদি নিরাশ হন তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য আমরা সকলে কি করব? আল্লাহর উপর সবসময় আল্লাহর রহমতের উপর ভরসা রাখবো। আল্লাহর রহমতের উপর যদি ভরসা রাখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সব কিছুকে কি করবেন? সহজ করে দিবেন। আর যদি আমরা ভরসা না রাখতে পারি, তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহর মধ্যে বলছেন, তার রহমত থেকে আমরা যেন কখনো কি না হই? নিরাশ না হই। তো আমি আপনাদের খেদমতে একটা হাদিস পাঠ করেছিলাম। এই হাদিসের সাথে অনেকটাই, এই আয়াতের সাথে এই হাদিসটা অনেকটাই কি সমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে বলতেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসিন নাফারিন। আল্লাহ রাসূল বলেন যে আমি আমার উম্মতের ভিতরে 5টা জিনিসের ভিতরে জান্নাতকে নিহিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 5টা জিনিস। এই 5টা জিনিস যদি আমার উম্মতের ভিতরে চলে আসে, এই 5টা গুণ, এই 5টা বৈশিষ্ট্য যদি আমার উম্মতের ভিতরে আসে, তাহলে আমার উম্মতেরা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসিন নাফারিন তালিল কুরআন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বেশি বেশি কি করবে? কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। কোরআনুল কারীমের তেলাওয়াত এখন আমাদের থেকে বিলুপ্ত হওয়ার উপক্রম। কি আগের জামানায় দেখছি মায়েরা, বোনেরা বা মুরব্বীরা ফজরের নামাজের পরে কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত করত, কিন্তু এখন মা বোনদের ভিতরেও তেলাওয়াত নাই। আর তেলাওয়াত না থাকার সবচেয়ে বড় কারণ হলো আমাদের ঘরে ঘরে এখন টিভির আওয়াজ চালু হয়েছে। কিসের আওয়াজ চালু হয়েছে? টিভির আওয়াজ। এখন এমন অবস্থা, মানে মুসলমানের ঘর না হিন্দুর ঘর, এইটা টের পাওয়া যায় না। কখনো কখনো মুসলমানের বাড়ির সামনে দিয়ে যখন যাওয়া হয়, তখন দেখা যায় যে টিভির মধ্যে হিন্দুরা ওই যে ইয়াতে ফু মারে, ওটার কি বলে, শঙ্খ না কি জানি বলে, বড় একটা ঝিনুকের মধ্যে ফু মারে, পক করে একটা শব্দ হয়। হ্যাঁ, টিভির মধ্যে যখন এই সন্ধ্যাবেলায় যখন ওই যে সিরিয়ালগুলো দেখে, তখন কিন্তু ওরা আগে এই সিঙ্গাটাই কি করে? বাজায়। এই জন্য বোঝা যায় না যে এটা মুসলমানের ঘর নাকি হিন্দুর ঘর। তো মায়েরা, বোনেরা, এখন আস্তে 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 ওই কোরআন তেলাওয়াতটা কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে।